দিদিমণি কোনোদিন চায় না যে বিজেপি দুর্বল হোক। যদি বিজেপির দুর্বল চাইতো তাহলে এতক্ষণ অর্জুন সিংকে ধরে জেলের মধ্যে রাখতো, যে বিরিয়ানি নিয়ে হিন্দু মুসলমান করার জন্য, মানুষের মধ্যে বিভেদ তৈরি করার জন্য ওকে ধরে জেলের মধ্যে রাখতো। যদি পশ্চিম বাংলায় বিজেপির দুর্বল হোক চাইতো মমতা ব্যানার্জি, তাহলে শুভেন্দু অধিকারী এখন জেলের ভাত খেত, সুকান্ত মজুমদার এখন জেলের ভাত খেত, দিলীপ ঘোষ এখন জেলের মধ্যে থাকতো। অর্জুন সিং কথা বলবে না, কারণ অর্জুন সিং কেন কথা বলবে না বলুন তো? ও আজকে আছে, কালকে আবার এদের দলে হয়ে যেতে পারে। হয়তো গতকালকে থেকে একসাথে মাল তুলেছিল, মাল নিয়ে এখন ওইদিকে চলে গেছে। কিন্তু আমাদের তো কটা কোশ্চেন তো করতেই হবে ভাই, যে কোনো কোশ্চেন গুলো করলে অর্জুন সিং ভয় পেয়ে যাবে, যে কোশ্চেন অর্জুন সিং জীবনেও করতে পারবে না, যে কোশ্চেন পার্থবাবুরাও করবে না, যে কোশ্চেন আপনার এমএলএও করবে না, যে কোশ্চেন শুভেন্দু অধিকারীও করবে না, যে কোশ্চেন মমতা ব্যানার্জি করবে না, সে কোশ্চেন আমাদেরকে করতে হবে। যে এতদিন হয়ে গেল যারা এসে আমাদের নাগরিককে খুন করে চলে গেল, তারা কারা তাদেরকে এখনো খুঁজে পাওয়া গেল না কেন? এই জবাবটা মোদিকে দিতে হবে, আর তার প্রতিনিধি অর্জুন সিংকে দিতে হবে। করবেন না আপনারা? এই প্রশ্ন না করতে পারে হিন্দু মুসলমান করে দিচ্ছে বিষয়টাকে। হ্যাঁ, অবশ্যই অস্বীকার করার কোনো জায়গা নাই যে হিন্দু দেখে মেরেছে, তাহলে তো অর্জুন সিং এরা আরো বেশি ফেসে যাবে ভাই। ভারতবর্ষের ইতিহাসে দেখুন, দলিত হওয়ার জন্য পিটিয়ে মেরেছে, আদিবাসী হওয়ার জন্য মেরেছে, মুসলমান হওয়ার জন্য মেরেছে, কিন্তু ভারতবর্ষের ইতিহাসে খুঁজে পাবেন না টেররিস্টরা আক্রমণ করেছে, পাকিস্তান থেকে এসে হিন্দু বেছে বেছে খুন করেছে, এই প্রথম হয়েছে। কিন্তু ইতিপূর্বে ভারতবর্ষের অনেক প্রধানমন্ত্রী ছিলেন। অটল বিহারী বাজপেয়ীজি বিজেপির প্রধানমন্ত্রী ছিলেন, তিনি নিজেকে হিন্দু হৃদয় সম্রাট বলে দাবি করতে পারেনি, বা তার চালাচামুন্ডা যারা ছিল, দলের যারা ছিল, তাদেরকে দিয়েও এই দাবি করায়নি। কিন্তু কে নিজেকে হিন্দু হৃদয় সম্রাট বলে দাবি করাচ্ছে? নরেন্দ্র দামোদর দাস মোদী। সে নিজেকে কি বলছে? হিন্দুদের রক্ষাকর্তা। তাহলে তো আমরা প্রশ্ন তুলবো, কারণ আমার প্রতিবেশী হিন্দু ভাই আজকে ক্ষতিগ্রস্ত হয়েছে, আমার প্রতিবেশী হিন্দু ভাইয়ের ধর্ম দেখে খুন হতে হয়েছে। কার আমলে? মোদির আমলে। মোদির পুলিশ কি করছিল? অমিত শাহর পুলিশ কি করছিল? দেখে দেখে আমার 26টা হিন্দু ভাইয়ের ধর্মীয় পরিচয় দেখে খুন করার টাইম কি করে পেল? এই জবাবটা মোদি অমিত শাহকেই দিতে হবে। কে দেবে জবাবটা? মোদি অমিত শাহকে দেওয়া দরকার। দুর্ভাগ্য, মোদি অমিত শাহর কাছে না প্রশ্ন করে হরিদ্বারের এক কাশ্মীরি শাল বিক্রেতাকে ধরে টানাটানি করছে, গরিব ভ্যান চালককে ধরে টানাটানি করছে, গরিব চা বিক্রেতাকে ধরে টানাটানি করছে, ও একটু বিরিয়ানির দোকান কে লাগাচ্ছে তাকে ধরে টানাটানি করছে। প্রশ্ন তো করতে হবে মোদি অমিত শাহকে, যে কাশ্মীরে 5 মিটার 10 মিটার ছাড়া ছাড়া সেন্ট্রাল ফোর্স থাকে, সেই কাশ্মীরে কিভাবে অত বড় হাতিয়ার নিয়ে এসে একসাথে দেখে দেখে এত মানুষকে খুন করার সময় পেল কি করে? ওখানে আর্মি ছিল না কেন? এই প্রশ্ন করতে হবে। এই প্রশ্ন না করতে পারেন হিন্দু মুসলমান খেলা লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে। প্রশ্ন করবেন না আপনারা? আমি গিয়েছিলাম, পশ্চিম বাংলার 3 জন মানুষ কে শহীদ করেছে, খুন করেছিল ওরা। এই মানবতা বিরোধী, কাশ্মীরের মানুষের শত্রু, দেশের মানুষের শত্রু এই সন্ত্রাসবাদীগুলো যে 26 জনকে খুন করেছিল, আমাদের পশ্চিম বাংলার 3 জন ছিল। তার মধ্যে আমি একজনের বাড়ি গিয়েছিলাম। সব জায়গায় ক্যামেরা নিয়ে যাওয়ার প্রয়োজন হয় না, আমি গোপনেই তার বাড়ি গিয়েছিলাম, তার সাথে কথা বলে অনেক কিছু জানতে পেরেছিলাম। তার মধ্যে একটা ইনফরমেশন পেয়েছিলাম, প্রায় 2 ঘন্টা পরে ফোর্স ওখানে গিয়েছে তাদেরকে উদ্ধার করতে। তাহলে আমার প্রশ্ন এখানে থেকে যায়, ভারত সরকারের কাছে প্রশ্ন করতে চাই, মোদিজির কাছে প্রশ্ন করতে চাই, অমিত শাহজির কাছে প্রশ্ন করতে চাই। এখানে খুব লাফালাফি করছে, শুভেন্দু অধিকারীকে জানতে চাই যে আপনারা উত্তর দিন, 2 ঘন্টা কেন ফোর্স ওখানে গেল না? হয় ফোর্সকে খবর দেওয়া হয়নি, না হলে ফোর্সকে আটকে রাখা হয়েছিল। তাই এটা তদন্ত করতে হবে। 2 ঘন্টা পরে গেলে ফোর্স পৌঁছালো, কারা ফোর্সকে আটকে রেখেছিল, কেন যেতে দেয়নি? এই রহস্যটা কি তদন্তটা করতে হবে। যারা আটকে রেখেছিল তাদেরকেও সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে। এই আওয়াজটা, এই দাবিটা
পার্থ ভৌমিক সাহেব তুলবে না, কারণ এই আওয়াজটা পার্থ ভৌমিক সাহেব তুললেই বিজেপির গায়ে লাগবে, আর বিজেপির গায়ে লাগলে দিদিমণির বুকটা চিনচিন করবে। এই আওয়াজটা আমাদের রফিকার রহমান সাহেব এই আওয়াজটা তুলবে না। এই আওয়াজটা তুললি তো বিজেপিকে প্রশ্ন উত্তর দিতে হবে। আর দিদিমণি তো সবসময় চাই বিজেপি যাতে সুবিধাজনক জায়গায় থাকুক, কোনোদিন চায় না যে বিজেপি ডিস্টার্ব হোক। দিদিমণি কোনোদিন চায় না যে বিজেপি দুর্বল হোক। যদি বিজেপির দুর্বল চাইতো তাহলে এতক্ষণ অর্জুন সিংকে ধরে জেলের মধ্যে রাখতো, যে বিরিয়ানি নিয়ে হিন্দু মুসলমান করার জন্য, মানুষের মধ্যে বিভেদ তৈরি করার জন্য ওকে ধরে জেলের মধ্যে রাখতো। যদি পশ্চিম বাংলায় বিজেপির দুর্বল হোক চাইতো মমতা ব্যানার্জি, তাহলে শুভেন্দু অধিকারী এখন জেলের ভাত খেত, সুকান্ত মজুমদার এখন জেলের ভাত খেত, দিলীপ ঘোষ এখন জেলের মধ্যে থাকতো। কিন্তু এরা চায় না। এরা কি চায়? ওরা যত ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা বলবে মুসলমানরা তত ভয় পাবে, তো মমতা ব্যানার্জির কোলে উঠে তত বসে থাকবে। নালে বলুন তো, আমাদের রাজ্যের একজন শিখ ধর্মের অফিসার তাকে খালিস্তানি বলে ডেকে দিয়েছিল, মনে আছে আপনাদের? না ভুলে গিয়েছেন? অনেকে ভুলে গেছেন না? এটা স্বাভাবিক ব্যাপার আমাদের, এটা এর মধ্যে। সন্দেশখালীতে যখন একটা বিষয় সমস্যা ছিল, সবাই যেতে চেয়েছিল, আমরাও যেতে চেয়েছিলাম, আমাদেরকেও আটকে ছিল, কুতুব ভাইয়ের সবাইকে আটকে ছিল, বিজেপিকেও আটকে ছিল। তখন বিজেপির প্রতিনিধি দলে, যেখানে শুভেন্দু অধিকারী যে প্রতিনিধি দলের মধ্যে ছিল, ওই প্রতিনিধি দলের মধ্যে থেকে পুলিশ সম্পর্কে কি মন্তব্য করেছিল, যে খালিস্তানি, ওখানে একটা পাঞ্জাবি শিখ ধর্মের অফিসার ছিল। ওই সময় তো ধরে ভরে দেওয়া দরকার ছিল, এই তো সুযোগ ছিল ওকে ভরে দেওয়া জেলের মধ্যে, জেলের বেলের ভাত খা। করেছে কি? এরা করেনি, আর করবেও না। কারণ এরা যদি শুভেন্দু অধিকারী বলা বন্ধ করে দেয়, ভয় দেখানো যদি বন্ধ করে দেয়, দিলীপ ঘোষ যদি ভয় দেখানো বন্ধ করে দেয়, সুকান্ত মজুমদাররা যদি, এই অর্জুন সিং এরা যদি ভয় দেখানো বন্ধ করে দেয়, তাহলে আপনি আর তৃণমূলের কোলে উঠে বসে থাকবেন? আপনি তো নেমে যাবেন। তখন বলবে আপনার পালক গজিয়ে যাবে। ওই জন্য আপনার পালকটাকে কেটে দিচ্ছে তো উঠতে না পারেন। আর পাড়াতে পাড়াতে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ লাগানোর চেষ্টা করছে। এখানকার যে রোডের যে ক্ষতিপূরণটা, শুধু কি মুসলমান ক্ষতিগ্রস্ত হচ্ছে ভাই, না শুধু হিন্দু ক্ষতিগ্রস্ত হচ্ছে? এখানে জাত ধর্ম নির্বিশেষে মানুষ ক্ষতিপূরণটা পাচ্ছে না, তা নিয়ে চিৎকার করতে পারছে না, তা নিয়ে কথা বলছে না, আর এরা বলবেও না। খোঁজ নিলে দেখবেন সব ভাই তো মাল ভাগ করে নিয়েছে। বুঝতে পেরেছেন? বন্ধুগণ, আমাদের আওয়াজ তুলতে হবে। যে কাশ্মীরে যে ঘটনা ঘটেছে, এ তদন্ত হওয়া দরকার। যারা ওই কাশ্মীরের বর্ডার থেকে 300 কিলোমিটার দূর পেহেলগাঁওতে এসে সন্ত্রাসবাদী হামলা চালিয়ে লুকিয়ে গেল, তাদেরকে খুঁজে বার করতে হবে। 6 মাসের মধ্যে বিচার করে তাদেরকে ফাঁসি দিতে হবে। এই আওয়াজ তুলতে হবে। সাথে সাথে কাশ্মীরের বর্ডার থেকে 300 কিলোমিটার দূরে কিভাবে আসলো, কাদের সহযোগিতা নিল, তাদেরকেও খুঁজে বার করতে হবে। দেশের মধ্যে যে সমস্ত গাদ্দার গুলো আছে, দেশের সার্বভৌমত্বকে যারা নষ্ট করার চেষ্টা করছে, দেশের মধ্যে অশান্তি পাকানোর যারা সুযোগ করে দিচ্ছে, সেই সমস্ত গাদ্দার গুলোকে খুঁজে বার করে তাদেরকেও ফাঁসিতে চড়াতে হবে। এই আওয়াজ তুলতে হবে আমাদেরকে। আর না হলে বিজেপি ভোটের সময় আসবে বলে অপারেশন সিন্দুর করেছি, ভোটটা আমাকে দাও। কতটা তদন্ত হবে আমার বিশ্বাস হচ্ছে না ভাই। কারণ 2019 সালে আমাদের সেনা 40 জনের অধিক সেনা শহীদ হয়েছিল। নদিয়া জেলার ছিল, পাশের জেলা নদিয়া জেলাতে ছিল। ওগুলো আমাদের উলুবেড়িয়া, হাওড়া জেলার উলুবেড়িয়াতে শহীদ হয়েছিল বাবলু সাঁতরা। নদিয়ার নামটা ভুলে যাচ্ছে এই মুহূর্তে। কি হলো? 6 বছর হতে যাচ্ছে, কি আমরা খোঁজ পেলাম যে কারা কারা যুক্ত? 300 কিলো নাকি বিস্ফোরক নিয়ে এসে আমাদের সেনাদের এতে কনভয়ে ঢুকে গিয়েছিল, 40 জন সেনা শহীদ হয়ে গিয়েছিল। ভাবতে পেরেছেন? এখনো তদন্ত হয়নি। এটা কবে তদন্ত হবে বলতে পারছি না, কিন্তু আমাদেরকে আওয়াজ তুলতে হবে যাতে তদন্ত হয়। মাথায় থাকবে তো নাকি ভাই? কটা বাজে বাবারে? 26,000 চাকরির বাতিল তো মনে বলেছে নাকি? আমার আগে বক্তব্য বলে দিয়েছে। আচ্ছা হয়ে গেছে, আমি তাহলে ওয়াকাফে চলে আসি একদম। হ্যাঁ, ওয়াকাফ নিয়ে কারা শুনতে চান একটু হাত তুলুন তো। ওয়াকাফ নিয়ে শুনতে চান আপনারা? আপনারা শুনতে চান ওয়াকাফ নিয়ে? ঠিক আছে। আমরা সর্বপ্রথম আসি দুটো বিষয়।
যে দুটো বিষয় এই সুকান্ত মজুমদাররা, অর্জুন সিং এরা আমাদের মধ্যে, আমরা এই পাশাপাশি বসবাস করি হিন্দু মুসলমান নির্বিশেষে, আমাদের মধ্যে হিংসা তৈরি করার চেষ্টা করছে। বিজেপি অকাপ সম্পত্তি লুটতে চাইছে না, চাইছে কারা জানেন? শিল্পপতিরা। আর বিজেপিকে যারা ফান্ড দেয় তারা অকাপ সম্পত্তিটা লুটতে চাইছে। বিজেপিকে ওই জন্য বলছে আইনটা তুমি এইরকম এইরকম করে দাও। বুঝতে পারছেন? এই ওয়াকফটা নিয়ে হিন্দু মুসলমানের লড়াই নয়, মুসলমানের সাথে হিন্দুর ওয়াকফ নিয়ে কোনো লড়াই নাই। এটা কিন্তু ভুল বোঝানো হচ্ছে। আর এটা শুধু মুসলমানদের ধর্মীয় সমস্যা নয়, এটা সংবিধানকে বাঁচানোর লড়াই। তাই সংবিধানকে বাঁচাতে গেলে শুধু মুসলমানকে রাস্তায় থাকলে হবে না, আইনি লড়াই শুধু মুসলমানকে গেলে হবে না, সংবিধান প্রেমী সমস্ত জাত ধর্ম বর্ণের মানুষকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে সংবিধানকে বাঁচাতে হবে। আমি দুটো, প্রথম এদের মিথ্যাচার, যে মিথ্যাচারের মাধ্যমে হিন্দু মুসলমানের মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করছে তার জবাবটা আগে দিই। তারপরে কেন আমরা এই আইন মানতে চাইছি না, কেন বাতিল করতে বলছি সেই বিষয়ে বলবো আপনাদের। কারো অসুবিধা হবে না তো? এনার্জি আছে ভাই? এনার্জি আছে তো? একদম ঠিক বলছেন তো ভাই? ঠিক আছে। অনেক সময় এনার্জি লস হয়ে যায়, আমি ছেড়ে দেবো যদি এনার্জি লস হয়ে যায়। আমার নিজের আজকে এনার্জি নাই, সত্যি বলছি। আমি আস্তে আস্তে বলছিলাম যে আজকে আমি কম বক্তব্য দেবো, একটু তো লেটেও ঢুকলাম তো।